আসসালামু আলাইকুম। চাকরিপ্রত্যাশী ভাই বোনদের জন্য একটি সুখবর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে অষ্টম শ্রেণী পাশকৃত ছাত্রছাত্রীদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একটি পদে ১১৫ জন লোক নেওয়া হবে। এর কম বা বেশিও হতে পারে। বয়সের ক্ষেত্রে 18 থেকে ৪৫ বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই উক্ত কাজে আপনাকে দক্ষতা থাকতে হবে। তো আসেন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিই আপনাদের কোন পদে লোক নেওয়া হবে এবং এই সম্পর্কে বিস্তারিত তথ্য কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই। তো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পর্কে জেনে নেবেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের এর অধীনে প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার ১৬তম গ্রেডভুক্ত কন্ট্রাকচুয়াল সাপোর্ট স্টাফ শূন্য পদে নিয়োগ প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিক হইতে নিম্নোক্ত শর্তাবলী প্রকল্পের ওয়েবসাইটে নির্ধারিত ফরম ডাউনলোড করে স্বহস্তে পূরণের আবেদন আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে আপনাদেরকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই প্রকল্প যতদিন চলমান থাকবে ততদিনের জন্য আপনাকে নিয়োগ করা হবে এবং এটি অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। আর তাদের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন ফর্ম ডাউনলোড করে তার স্বহস্তে তা পূরণ করে তাদের যে একটু ঠিকানা রয়েছে সেই ঠিকানায় পাঠাতে হবে। তো এখানে আপনাদের পদ সংখ্যা রয়েছে ১১৫টি। আপনাদের বেতন সর্বমোট ধরা হয়েছে ৩০,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা হয়েছে অষ্টম শ্রেণী পাস যারা আছেন তারাই আবেদন করতে পারবেন। ১২/১/২০২৫ তারিখের অনুযায়ী প্রার্থীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হবে। বয়স প্রমাণের জন্য কোনো রকমের এভিডেন্স গ্রহণযোগ্য নয়। এখানে আপনাদের যেসব যোগ্যতা লাগবে সেসব যোগ্যতা সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে। পূর্ণ প্রতিবেদন সময়সূচি এবং গাড়ির লঘু পূরণের সক্ষমতা থাকতে হবে। প্রার্থীকে বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালানোর বৈধ ও হালনাগাদ লাইসেন্স থাকতে হবে। প্রার্থীকে যে কোনো সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বৃহৎ শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানে গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণের কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তর পরে উল্লেখিত প্রতিষ্ঠানসমূহের কর্মকালে অভিজ্ঞতা কর্মকালীন হিসেবে গ্রহণযোগ্য হবে। ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে দাখিলকৃত অভিজ্ঞতার সনদপত্র গ্রহণযোগ্য নয়। উপযুক্ত কর্তৃপক্ষের উপস্থিতি ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক নির্ধারিত সময়ে শারীরিক ও চক্ষু পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্র দাখিল করতে হবে। প্রার্থীকে সৎ, পরিশ্রমী, সুঠামদেহী, উত্তম অধিকারী ও বিশ্বস্ত হতে হবে। নিয়োগ সংক্রান্ত শর্তাবলী এবার রয়েছে আপনাদের নিয়োগের ক্ষেত্রে কি কি করতে হবে। প্রথমে রয়েছে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম মোতাবেক নিম্ন স্বাক্ষরিত ঠিকানায় ১২/১/২০২৫ তারিখে রোজ রবিবার বিকেল ৫ ঘটিকার মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্র সম্বলিত খামের উপরে স্পষ্ট পদের নাম উল্লেখ করতে হবে। খামের উপরে পদের নাম উল্লেখ না থাকলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। আবেদন ফর্ম প্রাণী সম্পদ অধিদপ্তরের ও প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে। আবেদন ফর্মটি A4 সাইজের কাগজের হতে হবে। হাতে লেখা আবেদনপত্রটি গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ ওয়েবসাইটে বর্ণিত আবেদনপত্র ভিন্ন এবং উল্লেখিত তারিখের ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্র সহিত দাখিলকৃত দালিল বা কাগজপত্র। আপনাদের এখানে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি। এখানে হাতে লেখা বলতে আপনি যে নিজ হাতে লিখবেন সেরকমটা না, এটা কম্পিউটারের মাধ্যমে আপনাকে টাইপ করে কাগজ প্রিন্ট করতে হবে। তো এবারে রয়েছে আবেদনপত্র সহিত দালিল কাগজপত্র। এখানে প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র, প্রশংসাপত্র, সত্যায়িত ফটোকপি, মার্কশিট গ্রহণযোগ্য নয়। কলম ৫ এর বর্ণিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রদত্ত ৩ বছরের অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি, ছবির পিছনে নাম সম্বলিত সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সত্যায়িত ছবি, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হালনাগাদ ও বৈধ
ড্রাইভিং লাইসেন্স কপি, 10 টাকার ডাক টিকিটের সম্বলিত যোগাযোগ ঠিকানা, স্পষ্ট প্রেরক ও প্রাপকের নাম ফেরতখামে পাঠাতে হবে। আবেদনকারীদের মোট 100 নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যার বিভাজন নিম্নরূপ। প্রথমে রয়েছে আবেদনপত্র সহিত দাখিলকৃত প্রয়োজনীয় দালিলাদি যথাক্রমে 50 নম্বরের, ব্যবহারিক পরীক্ষা 25 নম্বরের, মৌখিক পরীক্ষা রয়েছে 25 নম্বরের। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো রকমের টিএডি প্রদান করা হবে না। কোনরূপ তথ্য গোপন বা মিথ্যা তথ্য প্রদান করলে কোনো প্রার্থী নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষের অবহিত হবার সাথে সাথেই চাকরিচ্যুত করা হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। তো এই ছিল আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি। আপনারা ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন করবেন। চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি বা তথ্য পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলে, সবাই ভালো থাকবেন।